আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস ইনস্টল করব। সেজন্য আমরা টাইপ অন গুগল কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যারটা আমরা গুগলে টাইপ করলাম, সার্চ করে এখানে কি পেলাম, কিওয়ার্ডস এভরিওয়্যার একটা কি পেলাম, কিওয়ার্ডস এভরিওয়্যার সার্চ করার পর আমরা কিওয়ার্ডস এভরিওয়্যার কি পেলাম, একটা ওয়েবসাইট পেলাম। ওয়েবসাইট পাওয়ার পর আমরা সেটা ওপেন করব। এখানে এক্সটেনশন আছে, একটা হচ্ছে ক্রোম ব্রাউজারের জন্য আর একটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারের জন্য। ঠিক আছে, আমরা যেহেতু সবাই ক্রোম ব্যবহার করছি, তাহলে ক্রোমটা, ক্রোমের জন্য মানে এক্সটেনশনটা নিব। তাহলে ইনস্টল ফর ক্রোম এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রোমের ওয়েব স্টোরে সে নিয়ে গেল। এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য সে কিওয়ার্ডস এভরিওয়্যার একটা এক্সটেনশন আমাকে দেখাচ্ছে। আমরা সেটা করব কি, অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করব। তখন একটা মেসেজ আসতেছে, অ্যাড কিওয়ার্ডস এভরিওয়্যার টুল ইট ক্যান। তাহলে এখানে অ্যাড এক্সটেনশন, আমি এক্সটেনশনটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা সিনক্রোনাইজ করতে থাকবে ব্রাউজারে সমস্ত কিছু। এখন আমাকে জিমেল অ্যাড্রেসে কি থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে না? আমি জিমেল অ্যাড্রেসে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন আমি কি করব, এপিআই কিটা নিব না? তো এপিআই কি নেওয়ার জন্য এখন কি করব, গেট এপিআই কি। ঠিক আছে, গেট এপিআই কিতে ক্লিক করার পরে এখানে আমি কি করব, আমার ইমেল অ্যাড্রেসটা বসাবো না? ইমেল অ্যাড্রেস যার যার ইমেল অ্যাড্রেস সে বসাবে। ঠিক আছে, বসানোর পরে এই টু স্টেপ কি করতে হবে, অ্যাগ্রি করে নিতে হবে। তারপর ইমেল মি এপিআই কি। এখন সে আমাকে একটা কি করেছে, এপিআই কি পাঠিয়েছে। তাহলে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই কি। তাহলে এপিআই কিটা পেলাম। এখন সেই এপিআই কিটা আমি কোথায় ব্যবহার করব? এখানে একটা নতুন ট্যাব ওপেন করলাম। এই জায়গায় এক্সটেনশনস গুলো থাকে। কোথায়? এই জায়গায় এক্সটেনশনস গুলো থাকে। তাহলে আমি এক্সটেনশনের জন্য আমি ক্লিক করলাম, কিওয়ার্ডস এভরিওয়্যার আছে না সবাই? এবার এই জায়গাতে থ্রি ডট আছে, সেখানে আমি একটু ক্লিক করব নাকি এখানে ক্লিক করব না? তাহলে এখানে এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে সেটিংস আছে না, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে এপিআই কিটা আছে না, সেটা আমি কপি করব। কপি করার পরে এইখানে এপিআই কি লেখা আছে না, সেখানে এটি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটা কি করব, ভ্যালিডেট অপশনে ক্লিক করব। তখন এটা কি হয়ে গেল, ভ্যালিডেট হয়ে গেল। ডেটার সোর্স আমি কোন কোন জায়গা থেকে ডেটার সোর্স নিতে চাচ্ছি, কিওয়ার্ডস, কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, ক্লিক স্ট্রিম ডাটা। ঠিক আছে, সে আমাকে কি দেখাবে, সার্চের ভলিউম দেখাবে, আরো কম্পিটিশন এবং ট্রেন্ডিং গুলো দেখাবে। হাইলাইট কালার চাইলে আমি কি করতে পারি, রেড মার্ক করে রাখতে পারি। ঠিক আছে, এরপর গুগল সার্চ এনাবেল, গুগল অ্যানালাইটিক্স এনাবেল কি করবে, সে আমাকে কোথায় কোথায় দেখাবে, কোন কোন ব্রাউজারগুলোতে দেখাবে, গুগল সার্চ কনসোল, কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্রেন্ডস, তারপর কি ইউটিউব, বিং সার্চ, ইয়াহু সার্চ, অ্যামাজন, ইবে, ইটসি। ঠিক আছে, সবগুলো ব্রাউজারের কি সার্চ গুলো কি দেখাবে, সাপোর্টেড ওয়েবসাইটগুলোতে দেখাচ্ছে না? ওকে, এরপর এখানে অনেকগুলো তার সিস্টেমগুলো আছে এবং সে কোথায় কোথায় সোর্সগুলোকে আসলে মানে ফাইন্ড কিওয়ার্ডস বাটন এইসব জিনিসগুলোকে নিয়ে সে দেখাচ্ছে। এইবার আমি আসলে কিভাবে এটিকে ব্যবহার করব? তাহলে আমি একটা কিওয়ার্ড রিসার্চ প্লাগইন এক্সটেনশন আমি ব্যবহার করছি। কেন ব্যবহার করছি এবার দেখি। তাহলে আমি এখানে ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আমি এটাকে অপশনটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এইবার আমি কিভাবে মানে কিওয়ার্ড এভরিওয়্যার এই সিস্টেমটা ব্যবহার করব। চলুন আমরা সবার আগে লিখি কি, বাটা শু, মানে আমরা কি লিখলাম, বাটা শু। এটা দিয়ে আমি সার্চ করব। ঠিক আছে, এইটি কি একটা জেনেরিক কথা বললাম আমি না? ওকে, অথবা বাটা শু ইটস এ ব্রড ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, বাটা হচ্ছে ব্র্যান্ড, শু হচ্ছে মানে সিডস কিওয়ার্ড। তাহলে বাটা একটা ব্র্যান্ড। ঠিক আছে, বাটা শু, বাটা শু কিভাবে খুঁজছে মানুষ দেখেন। এখানে ডান পাশে একটা
কি এসে গেছে, ট্রেন্ডিং ডাটা আসছে না, বাটা শু 2004 সালে এখান থেকে খুঁজতো, এখন খুঁজতে খুঁজতে এখন এতটুকু পর্যন্ত আসে গেছে না। বাটা শু সম্পর্কে জানাচ্ছে, বাটা শু আসলে অনলাইনে কারা কারা কিভাবে সার্চ করে রিলেটেড কিওয়ার্ড বলছে, বাটা শু, বিডি প্রাইস, বাটা শু এভাবে খুঁজছে না। এখানে বলতেছে কি পিপল আরো সার্চ করে এভাবে, এবার বলতেছে কি স্পেসিফিক করার জন্য লং টেল কিওয়ার্ড খুঁজতেছে না। এইবার আমরা এবার চিন্তা করি কি ফুড শপ। এখন দেখুন ফুড শপ দিয়ে ফুড এন্ড গ্রোসারি সবার আগে চলে আসছে কি, অথবা অথচ আমরা চিন্তা করেছিলাম হয়তো চাল ডাল অথবা ফুড পান্ডা কেউ একজন উপরে আসবে। এখন লোকাল এসইও তে সে দেখাচ্ছে কি এখানে লোকাল যারা এই এরিয়াতে যারা আছে তাদেরকে দেখাচ্ছে। এখন ফুড শপে আমাকে এখানে কি দেখাচ্ছে, জ্যামাইকান ফুড নিয়ার মি, ব্রিটিশ ফুড শপ এভাবে দেখাচ্ছে। আবার এখানে দেখাচ্ছে খাস ফুড নিয়ার মি, খাস ফুড আউটলেটস এইগুলা। তাহলে আমি যদি এবার স্পেসিফাই করি ব্রড ম্যাচ দিয়ে ফুড শপ ঢাকা, ঢাকার মধ্যে যেসব ফুড শপ আছে সবগুলোকে নিয়ে আসুন। সবার আগে চলে আসছে কি খাস ফুড, ফুড প্যান্ডা থেকে শুরু করে স্বপ্ন, ওয়েল ফুড এই ধরনের জিনিসগুলো। আসলে এখানে কিভাবে খুঁজতেছে রিলেভেন্স অনুসারে না, ফুড শপ, খাস ফুড, ফুড শপ রিলেভেন্স করলো না সে, ওকে। ফুড ডেলিভারি, ফুড পান্ডা, ঠিক আছে, তাহলে ফুডটাকে মানে ইয়ে করেছে, রেলেভেন্স করেছে সে, এইভাবে জিনিসগুলোকে খুঁজছে। স্বপ্ন অনলাইন গ্রোসারি শপিং, সেও কি করছে ফুড, বেবি ফুড, অনেক ধরনের আছে না। তো আসলে জিনিসটাকে আমাকে দেখাচ্ছে আসলে কোন কোন কিওয়ার্ড গুলো কিভাবে হচ্ছে। এইবার আসি এখন ফাস্ট ফুড, এখানে আমরা একটা দেখতে পারি সার্চ ট্রাফিক, সে ট্রাফিক দেখাচ্ছে না। এখানে বলছে কি 68 অর্গানিক ট্রাফিক পার মান্থ, আবার সে এখানে কি দেখাচ্ছে 83 পার মান্থ অর্গানিক ট্রাফিক, আবার কি 9টা কিওয়ার্ড আছে, সে টোটাল 28টা কিওয়ার্ডে সে কি হয় র্যাঙ্ক হয়। তার মানে আমাকে সে একটা স্ট্র্যাটেজিক্যাল সিস্টেম দেখাচ্ছে না। এইবার আসেন এখানে রিলেটেড কিওয়ার্ড, তাহলে এই জিনিসটা খুব আমাদেরকে খেয়াল করতে হবে কি কোন কোন কিওয়ার্ডগুলো ফুড শপ ঢাকার সাথে মিলছে। মানে আমি ফুড শপ ঢাকা এটাকে রিলেভেন্স কিওয়ার্ড হিসেবে সার্চ দিয়েছি, এটার সাথে আমাকে এখানে তাহলে খাস ফুড ঢাকাতে আছে, তাহলে ওরা মিলছে। তার মানে আমি যদি একটা ফুড শপ রিলেটেড স্টার্ট আপ করতে চাই তাহলে সে আমার কি কম্পিটিটর, ঠিক আছে না। এইখানে আরেকটা আমি কিওয়ার্ড পেলাম কি 247 ফুড ডেলিভারি ঢাকা, তাহলে ফুড শপ নিয়ে যখন আমি কাজ করব 247 ফুড ডেলিভারি ঢাকা, তাহলে এটা একটা কিওয়ার্ড, ওকে। এরপর বেবি ফুড শপ ইন ঢাকা, এটা একটা কিওয়ার্ড, তাহলে আমি এই কিওয়ার্ডগুলোকে স্পেসিফাই করতে পারছি না। এখানে একটা নেগেটিভ কিওয়ার্ড চলে আসছে না, ঢাকা ক্লথিং স্টোর, এটা কখনো আমরা নিব না। তো যখনই আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা চিন্তা করব কি ম্যাচড কিওয়ার্ড সাথে রিলেভেন্স। সি ফুড শপ, ঢাকা ফুড প্রাইস, অনেক ধরনের আছে। এখন আমি কথা বলছি কি ধরুন আমি বললাম কি 247 ফুড ডেলিভারি ঢাকা, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে 247 ফুড ডেলিভারি ঢাকা, কারা 247-এ কাজ কর মানে এই ফ্যাসিলিটি কারা কারা দিচ্ছে, তাহলে কি ঢাকা বিরিয়ানি থেকে শুরু করে এইভাবে পাচ্ছি। তারপরে দেখছেন আরো অনেক কোম্পানি আছে না যারা ফুড ডেলিভারি দেয়। তাহলে এদিকে এইদিকে কিছু কিওয়ার্ড আসছে না 24 আওয়ার কি ফুড ডেলিভারি নিয়ার মি, লেট নাইট ফুড ডেলিভারি নিয়ার মি, এভাবে আসে না। তাহলে আমি যখন আমার কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাকে কি করতে হবে, ইউজার যাতে আমাকে খুঁজে পায় সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। সো আমি এই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে পাচ্ছি, কিওয়ার্ডস এভরিওয়্যার একটা এক্সটেনশন ব্যবহার করছি। সে অনলাইন থেকে আমাকে কি দিচ্ছে কিছু ডেটা কালেক্ট করে দিচ্ছে, কিওয়ার্ড কালেক্ট করে দিচ্ছে, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আসলে বর্তমানে ইউজাররা ঢাকায় কি করে খুঁজছে, ঠিক না। সেই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে চিন্তা করতে হবে। এইবার আসি ব্যাক শপ,
ঢাকা একদম ব্রড ম্যাচ দিয়ে করলাম। কারা কারা ব্যাগ সেল করে? এখন ব্যাগ বলতে গিয়ে ব্যাগের অনেক জেনার আছে, ঠিক আছে না? পলিথিন ব্যাগ, পলি ব্যাগ, পাটের ব্যাগ, ঠিক না? অনেক ধরনের ব্যাগের জেনার আছে না? তাহলে আমি আসলে কোন ব্যাগটা চাচ্ছি? এখানে বলছে পাইকারি ব্যাগ শপ। এখন আমি তো ব্যাগ সেল করছি, তাহলে আমি কোন ধরনের ব্যাগ সেল করছি? আমি কি লেদার ব্যাগ সেল করছি? লেদার ব্যাগ শপ চলে আসলো না এবার। লেদার ব্যাগ আমি যখন স্পেসিফাই করে দিছি, কি প্রোডাক্ট স্পেসিফিক করে দিছি, তখন সে বলছে কি লেদার ব্যাগ শপ। তাহলে এটাও একটা ব্রড ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি চিন্তা করব কি ব্যাগ সেল করার জন্য লেদার ব্যাগ শপ প্রাইস লেদার ব্যাগ এইভাবে খুঁজে পাচ্ছে। তাহলে এইবার আমার কাছে আপনারা বলুন, আমরা কিওয়ার্ডস এভরিওয়্যারটা কেন ব্যবহার করব? অনলি ফর কিওয়ার্ড রিসার্চ করার জন্য, যে ইউজাররা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কি সার্চ করে, আমি সেগুলো থেকে আমি আমার জন্য আমার প্রোডাক্টের সাথে মিল রেখে সেই কিওয়ার্ডগুলো আমরা কি করব, সিলেকশন করব। তাহলে আমি এবার লিখতে পারি স্টাইলিশ ব্যাগ, ঠিক আছে। স্টাইলিশ ব্যাগ তার মানে কি কিছু ভালো ভালো স্টাইলিশ ব্যাগ থাকতে পারে না? স্টাইলিশ ব্যাগ, তাহলে আমাকে বললো কি টপ 10 ব্যাগ শপস ইন ঢাকা। এটা একটা ব্লগ, ব্যাগ কালেকশন হোম চলে আসতেছে না আস্তে আস্তে এখন। তাহলে আমি মোর স্পেসিফাই হয়ে যাচ্ছি। তাহলে লেডিস ব্যাগ কালেকশন, এখানে বলছে অনেকে লেডিস ব্যাগ কালেকশন খুঁজে, ব্যাগ কালেকশন বিডি খুঁজে, দারাজ ব্যাগ কালেকশন ও লেডিস ব্যাগ কালেকশন এইভাবে খুঁজতেছে। লং টেলে যায় স্টাইলিশ ব্যাগ প্রাইস, বেস্ট ব্যাগ শপ ঢাকা, শপিং ব্যাগ, অনেক ধরনের আছে। এখান থেকে শপিং ব্যাগ আর স্টাইলিশ ব্যাগ একই না, পার্টি ব্যাগ একই না। তাহলে পার্টি ব্যাগ কারা, ওমেন ব্যাগস গুলা এই ধরনের জিনিসগুলো না, পার্টি ব্যাগ গুলো এগুলো না। তাহলে আমি এখানে অনেক কিছুই পাচ্ছি না। তাহলে আমি যখন যেই পণ্যটি সেল করব, আমি অবশ্যই আমার প্রোডাক্টের আইডিয়া আগে নিব। নেওয়ার পরে আমি ওই আমার ব্রেইনে যে কিওয়ার্ডটা জেনারেট হচ্ছে সেই কিওয়ার্ডটা আমি আগে লিখবো। যেমন কি আমি লিখলাম কি পার্টি ব্যাগ ঢাকা সেলার, ঠিক আছে। আমি লিখলাম কি পার্টি ব্যাগ সেলার। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে না পার্টি ব্যাগ সেলার। এখন আমি একটা কোম্পানি পেলাম মেকআপ ওয়ার্ল্ড, সে পার্টি ব্যাগ সেল করে, অথচ তার কাজ হবে কি মেকআপ নিয়ে কাজ করে না, কিন্তু সে এখানে কি করছে পার্টি ব্যাগ সেল করছে, সে বেবি কেয়ার আইটেম সেল করছে। কিন্তু সে আমার কাছে র্যাঙ্কে আসলো কি পার্টি ব্যাগ সেলার, ফ্যাশনেবল পার্টি পার্স। এখন আমি আর একটা নতুন কিওয়ার্ড পেলাম না, পার্টি পার্স ব্যাগ, কিন্তু পার্সও হচ্ছে একটা ব্যাগ, ব্যাগকে বুঝায় আবার ব্যাগ। তাহলে আমি এখন কি লিখলাম, মানে এটা মোর স্পেসিফিক করছে না। এবার দেখেন তো সেম আবার আসছে না, ওয়েডিং পার্স ব্যাগ ফর ওমেন। তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব, এই যে আমি যে প্লাগইনটা বা যে এক্সটেনশনটা আমি ইউজ করতেছি, সেই এক্সটেনশনে সে আমাকে অনেক কিছুই বলছে না। পার্টি এই পার্টস ব্যাগ এটা যখন দিলাম তখন সে আমাকে বলতেছে কি এটার সাথে কিওয়ার্ড রিলেট করছে, পার্টি ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, লেডিস পার্টি ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, অনলাইন ব্যাগ শপ, রিলেট করছে না? মানে এই ধরনের। তাহলে রিলেটেড কিওয়ার্ডগুলোর মধ্যে আমার যেই কিওয়ার্ডগুলো আসলে দরকারি সেই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। চলুন আমরা এইবার গুগলের আরেকটি ফিচার ব্যবহার করব। সেটার নাম হচ্ছে কি google.com/trends, মানে ট্রেন্ডস। আমরা এখানে লিখব কি পার্টি পার্স ব্যাগ, আমি লিখলাম পার্টি পার্স ব্যাগ নিয়ে ঢাকায় কি সার্চ হয়, সে বলছে না। তাহলে আমরা এবার লিখলাম পার্টি ব্যাগ, তাহলে ঢাকায় পার্টি ব্যাগটা দিয়ে আগে বেশি সার্চ হয় না, ঠিক আছে। এইবার আমি লিখব লেডিস ব্যাগ,
তার মানে মোটামুটি কম্পিটিটিভ দেখা যাচ্ছে। এরপরে আমি লিখতে পারি স্টাইলিশ ব্যাগ। তার মানে এইসব শব্দগুলো এখানে ব্যবহার হয়। এখানে কিন্তু আমাকে সে কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন দেখাচ্ছে। মানে ইয়োলোতে দেখাচ্ছে কোনটি? লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ সবচাইতে বেশি খুঁজতেছে কোন জায়গায়? লেডিস ব্যাগ সবচাইতে বেশি চিটাগং ডিভিশনে খুঁজতেছে না? এরপর কথা হচ্ছে স্টাইলিশ ব্যাগ ঢাকাতে খুঁজে, হ্যাঁ, 13%। ইয়োলোতে আসে কি? লেডিস ব্যাগ 87%। তাহলে কোনটা? লেডিস ব্যাগটা কিওয়ার্ডটা কি? সুইটেবল। ঠিক আছে? তাহলে আমি সবার আগে চিন্তা করব পার্টি ব্যাগ। পার্টি ব্যাগ সবচাইতে বেশি খুঁজে কোথায়? ঢাকায়। ঠিক না? এরপর আমি চিন্তা করলাম কি লেডিস ব্যাগ কোথায় সবচাইতে বেশি খুঁজে? লেডিস ব্যাগ কালেকশন এইভাবে খুঁজতেছে একটা লং মানে ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে। সে কোথায় খুঁজতেছে? ঢাকায় সবচাইতে বেশি। আবার স্টাইলিশ ব্যাগ সবচাইতে খুঁজে বেশি কোথায়? ঢাকায়। তাহলে আমি অবশ্যই চিন্তা করব, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব, গুগল ট্রেন্ডসেও যাব, সাথে কিওয়ার্ড এভরিওয়্যারটাও ব্যবহার করব। ব্যবহার করার পরে গুগলের সার্চ ইন্টারেস্টের উপর বেস করে আমরা অবশ্যই কি করব? ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করব। রিসার্চ করার পর এবার আমি যেগুলো সবচেয়ে ডিমান্ডিং কিওয়ার্ড সেগুলোকে আমি কোথায় ব্যবহার করব, আর যেগুলো সবচাইতে কম ডিমান্ডিং কিওয়ার্ড সেগুলো কোথায় ব্যবহার করব এবার ক্লাসিফাই করব। তাহলে খুব সহজে প্রথমে আমরা জানলাম কি একটা কিওয়ার্ড রিসার্চ টুল কিভাবে ইনস্টল করতে হয়, সাথে তার রিলেভেন্সগুলো সে কিভাবে পাবলিশ করে ডান পাশে একটা ব্রাউজারে সেটা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম কি trends.google.com-এ ঢুকে খুঁজে নেওয়া যে ইউজার ইন্টারেস্টটা, যেটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে বা আমরা যেই কোম্পানির জন্য ওয়েবসাইটটাকে এসইও করব সেটিকে র্যাঙ্কে আনার জন্য সেই প্রপার কিওয়ার্ডগুলো খুঁজে নেওয়া। খুব সহজে বুঝতে পারলাম। থ্যাংক ইউ।